ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড। আজকে আমাদের নতুন আয়োজন স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস। আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা এটা বানিয়ে ফেলতে পারি। জায়ফল, দারচিনি, জয়ত্রী, এলাচ আর লবঙ্গ দেব। এবার আমরা সব কিছু গরম করে খুব সুন্দরভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা আমরা গুঁড়ো করে রেখে দেব। এই গুঁড়ো মশলাটা আমরা ফ্রাইড রাইসে সর্বশেষে ব্যবহার করব। কুচি করে কাটা গাজর গরম তেলে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে আমরা অল্প পরিমাণ লবণ দেব। গাজরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটা আমরা একটা পাত্রে তুলে নেব। এবার আমরা বিনস দেব। তাতে আমরা অল্প পরিমাণ লবণ দেব। এবং আগের মতো একই পদ্ধতিতে আমরা খুব সুন্দর করে এটা ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে সেটা আমরা একটা পাত্রে তুলে নেব। কাঁচা লঙ্কাগুলো এবার সুন্দর করে ভেজে নেব। নাড়াচাড়া করে খুব ভালোভাবে লঙ্কাগুলোকে ভেজে নেব। দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে যাবে। লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটা আমরা একটা পাত্রে তুলে রাখব। গরম তেলে ফেটিয়ে রাখা ডিম দেব। আমরা 6টি ডিমে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ ও একটু হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমরা এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে ডিম ভুজিয়া বানিয়ে ফেলবো। অনবরত নাড়াচাড়া করে ডিমের বড় অংশগুলোকে ছোট ছোট টুকরো করে ফেলবো, যাতে ভাজাটা খুব সুন্দর হয়।
ডিম ভুজিয়াটা একটু ভালোভাবে রং না হওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে সেটা ভাজতে থাকবো। ডিম ভুজিয়াটা প্রস্তুত হয়ে গেলে সেটা আমরা একটা পাত্রে তুলে রাখবো। গরম তেলে ছোট ছোট মাংসের টুকরোগুলো দিয়ে দেব। হাড় ছাড়া মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটে ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, অল্প একটু সয়া সস এবং অল্প একটু ভিনিগার দিয়ে আধা ঘন্টা মতো আমরা সেটা ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসের টুকরোগুলো অনবরত নাড়াচাড়া করে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নেব, যাতে প্রতিটি অংশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মাংসের টুকরোগুলো ভাজা হয়ে গেলে সেটা আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। গরম জলে দুটি তেজপাতা দেব, আর দেব পরিমাণ মতো তেল, আর দেব লবণ। ঢাকা দিয়ে খুব ভালো করে জলটা ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে তাতে আমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। ফ্রাইড রাইসের ভাতটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা এতে একটা পাতিলেবুর রস চিপে দেব। একটু ওপর নিচ করে ভাতটা নেড়ে দেব। ভাতটা হয়ে গেলে ফ্যানটা আমরা আলাদা করে নেব। এবার একটা বড় পাত্রে ভাতটা ঝরঝরে করে নেব। গরম কড়াইয়ে পরিমাণ মতো গাওয়া ঘি দেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমরা ভাতগুলো দিয়ে দেব। গরম ঘিয়ে ভাতটা একটু মাখামাখি করে নেব। এবার আমরা ভাজা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। এবার দেব ডিম ভুজিয়া। এবার দেব ভাজা গাজরগুলো। সমস্ত উপকরণ একটু মাখামাখি করে নেব। এবার দেব লঙ্কা ভাজা। এবার দেব বিনস ভাজা।
পুনরায় সব কিছু একত্রে একটু মাখামাখি করে নেব। এবার আমাদের প্রথমে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা এর ভেতরে ছড়িয়ে দেব। এবার দেব পরিমাণ মতো টেস্টিং সল্ট। হালকা আঁচে মিনিট দুয়েক আমরা সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে নেব। তাহলেই আমাদের ফ্রাইড রাইসটা প্রস্তুত হয়ে যাবে। দেখুন আমাদের স্পেশাল মিক্সড ফ্রাইড রাইসটা কত সুন্দর দেখাচ্ছে। আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন এই রেসিপিটি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আবারও আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এ কামনাই করি। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।